নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওর মধ্যে নীতিশ ঘোষ স্যারের লেখা যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে জিকে বইটা, সেই বইটার 6th এডিশন দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে রিভাইজড 6th এডিশন। এই বইটা নিয়ে আলোচনা করব। এই বইটার মধ্যে কি পরিবর্তন কিছু হয়েছে কিনা, নতুন কোনো প্রশ্নের সংযোজন ঘটেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো তো অবশ্যই থাকবে। এছাড়াও এই বইটার কিছু ভালো মন্দ দিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা এই বইটা এখনও পর্যন্ত আগে কখনো দেখোনি, তো তাদের কাছে এই ভিডিওটা বলতে পারো একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা এই ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, প্রশ্ন কেমন ধরনের থাকে এবং বইটা তোমাদের কাদের সংগ্রহ করা উচিত সেটা তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। দেখো, এই বইটা তো 6th এডিশন লেখা রয়েছে। তো এর আগে এই বইটা 3rd এডিশন ছিল, ঠিক আছে। 3rd এডিশন, তার পরবর্তীকালে 4th এডিশন, 5th এডিশন, প্রত্যেকটা আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো। তবে একটা কথা বলি, এই 3rd এডিশনের সাথে থেকে এই যে 6th এডিশন অবধি বেরোলো, এক্ষেত্রে কিন্তু বইয়ের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি, শুধুমাত্র এই যে ব্যাক সাইডের এই ছবিটা ছাড়া, ঠিক আছে। একটা হাস্যকর কথা আর কি। তো ব্যাক সাইডে যে সেই ছবিটাই একটু চেঞ্জ হয়েছে, আর কিছু কিন্তু বইটার মধ্যে চেঞ্জ হয়নি। ব্যাপারটা হচ্ছে যে এই বইটা যখন এতগুলো এডিশন করা হলো, তখন কিন্তু অবশ্যই নতুন কোয়েশ্চেন কিন্তু দেওয়াটা উচিত ছিল, কারণ অনেকগুলো দিন হয়ে গেছে, অনেকগুলো এডিশন যেহেতু এসছে, সেখানে কিন্তু কিছু আপডেট করা উচিত ছিল। সেরকম কোনো আপডেট বইটার মধ্যে করা হয়নি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষাতে তো তেমন কোনো ভালো এমসিকিউ বই হয় না জিকের জন্য। তো এইটা কিন্তু একমাত্র একটা অপশান যেখানে তোমরা 9500+ চ্যাপ্টার ওয়াইজ কালেকশন অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাচ্ছ। এখানে বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বিভিন্ন, এছাড়াও কিছু বানানো প্রশ্ন রয়েছে। বইটার মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, এই প্রত্যেকটা অংশ থেকে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে তোমরা প্রশ্নোত্তর পাবে। আচ্ছা, এই বইটা তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগাতে পারবে। সেটা WBCS হতে পারে, পুলিশ হতে পারে, রেলওয়ে হতে পারে, বা আমাদের স্টেট PSCর অন্যান্য পরীক্ষা, সেটা ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, বা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসবে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমরা ব্যবহার করতে পারবে। বইটা লিখেছেন নীতিশ ঘোষ স্যার এবং বইটা প্রকাশিত হয়েছে অথেন্টিক সাকসেস পাবলিকেশন থেকে। দেখো, বইটার যেটা থিকনেস আমি একটু দেখিয়ে দিই, বেশ মোটাসোটা একটা বই, এবং কারণ এই বইটার মধ্যে 9500 কিন্তু প্রশ্নোত্তর রয়েছে, ঠিক আছে। উত্তরগুলো সেরকম উত্তর যেগুলো দেওয়া আছে, শুধুমাত্র উত্তর লেখা আছে, কোনটা সঠিক উত্তর হবে, ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন কিন্তু সেই অর্থে বইটার মধ্যে একেবারেই নেই। দেখো, মার্চ 2024 এটা ষষ্ঠ প্রকাশ হয়েছে, একদম 2022 থেকে বেরোচ্ছে, 2 বছর হয়ে গেল প্রায়, ঠিক আছে। তো 2 বছরে কিন্তু একটু আপডেট করাটা প্রয়োজন ছিল, আপডেটটা হয়নি। বইটার মধ্যে মুদ্রিত মূল্য 625 টাকা লেখা রয়েছে। দেখো, আমি আরেকটা কথা বলে দিই, আমি যখন নীতিশ ঘোষ স্যারের সাথে কথা বলি, এই বইটা যখন পাবলিশড হয় তার ঠিক আগের মুহূর্তে স্যার আমাকে বলেছিলেন যে 5th এডিশনই হয়তো বেরোচ্ছে, এর পরবর্তীকালে 6th এডিশনে নতুন প্রশ্ন থাকবে। কিন্তু যাই হোক, আমারই হয়তো শুনতে ভুল হয়েছিল, এখন দেখা যাচ্ছে এটা 6th এডিশন। তো এর পরবর্তীকালে যখন 7th এডিশন আসবে, সেই ক্ষেত্রে কিন্তু নতুন প্রশ্নের সংযোজন করা হবে। তো তোমরা চাইলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটাকে সংগ্রহ করতে পারো, বা যদি একটু অপেক্ষা করতে পারো, অপেক্ষা করেও যেতে পারো, বা যদি প্রিপারেশন, পড়াশোনাটা তো আগে, সেই ক্ষেত্রে যদি মনে করো যে না, এই বইটা থেকেই তুমি পড়লে তোমার অনেকটা হেল্প হবে, তুমি সেক্ষেত্রে এই 6th এডিশনও কিন্তু কনসিডার করতে পারো, বা আগের কোনো এডিশন যদি থাকে তাহলে তো একেবারেই নতুন এডিশন নেওয়ার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস, এখানে 625 টাকা লেখা রয়েছে। এর উপরে তোমরা 40% ডিসকাউন্ট পেয়ে যাবে, মোটামুটি ওই 370-80 টাকাতে তোমাদের বইটা কিন্তু চলে আসবে। তো এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক খুঁজে পাওয়া যায় না, নতুন এডিশন তো থাকবেই না। তো আমি যে দোকান থেকে এই বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদিয়ার বেনাপানি পুস্তকালয়, সেই দোকানের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে বা অফলাইনে এই বইটা কিনতে পারবে। এই বইটা সেই দোকান থেকে অনেকে কিনেছো আমার ভিডিও দেখে, ঠিক আছে। দেখো, আমরা একটুখানি সূচিপত্রতে আসবো। ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু দেওয়া আছে। ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক প্রস্তরযুগ, এভাবে হরপ্পা, বৈদিক, দিল্লি সুলতান থেকে শুরু করে দেখতে পাবে এই যে শেষ পর্যন্ত 30টা চ্যাপ্টার কিন্তু আমরা ইতিহাসের মধ্যে এখানটায় পেয়ে যাচ্ছি। এরপরে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল। দেখো, ভারতের ভূগোলের মধ্যে যা যা অধ্যায় হয়, ভারত পরিচিতি, ভূপ্রকৃতি, নদ নদী, ভারতের জলবায়ু, মৃত্তিকা, এখানে ভারতের খনিজ সম্পদ থেকে একেবারে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার ভারতের ভূগোলের মতনই দেওয়া রয়েছে। সংবিধানের বিভিন্ন অধ্যায় রয়েছে, গণপরিষদ, ভারতীয় সংসদ, পার্লামেন্ট, এখানে দেখতে পাবে জরুরি অবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো সব আছে। এরপরে অর্থনীতির মৌলিক ধারণা থেকে শুরু করেছে রিজার্ভ ব্যাংক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বেকারত্ব থেকে একেবারে গুরুত্বপূর্ণ যে কমিশন, যোজনা কমিটি, এগুলো অবধি রয়েছে। জীববিদ্যার প্রত্যেকটা অধ্যায় তোমরা দেখতে পাবে, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো, কারণ এই বইটার আমি আগে 3বার রিভিউ করেছি, সেম কন্টেন্ট, ঠিক আছে। তো আমার সেই অর্থে আমি রিভিউ খুব একটা সেরকমভাবে করবো না, আমি একটা আইডিয়া তোমাদের তৈরি করে দেবো। তারপরে পদার্থবিদ্যার প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে। এরপরে রসায়নবিদ্যার প্রত্যেকটা অধ্যায় দেওয়া রয়েছে। কম্পিউটারের বিভিন্ন চ্যাপ্টার যেগুলো, সেগুলো দেওয়া আছে। এরপরে স্ট্যাটিক জিকে রয়েছে, ঠিক আছে। তো বেঙ্গলি ভার্সনে অনেকে স্ট্যাটিক জিকে
জিকে খোঁজো, এই বইটার মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকে অনেকগুলো পাতা জুড়ে রয়েছে, ঠিক আছে, প্রায় 150 পাতা মতো কিন্তু এই বইটার মধ্যে স্ট্যাটিক জিকে পাবে এমসিকিউ ফরম্যাটে। সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা রয়েছে, পড়তে গেলে অনেকটা ইজি হয়। দেখো ইতিহাসের যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে আমি একটুখানি তোমাদেরকে দেখাই বইটা কেন আপডেট করা প্রয়োজন। ধরো অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই যে আমার কাছে একদম প্রথম এডিশনটা রয়েছে, সেখানেও কিন্তু তোমরা দেখবে মানে সেই সেম কোশ্চেন, কোনো রকম কোনো চেঞ্জেস কিছু নেই। দেখো এই যে সেম কোশ্চেন রয়েছে, ঠিক আছে, কোনো চেঞ্জেস কিন্তু হয়নি। তো আমি কম্পেয়ার করছি না, যেহেতু কোনো পার্থক্য নেই, কম্পেয়ার করে কোনো মানেই হয় না। এখানে দেখতে পাবে দেখো ইউপিপিসিএস 2006-এর প্রশ্ন, 2006, 2010-এর প্রশ্ন, 2008-এর প্রশ্ন, 2005-এর প্রশ্ন, এরকম কিন্তু বিভিন্ন কোয়েশ্চেনগুলো পাবে। ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে, বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন, এখানে ডাব্লিউবিসিএস মেইনসের কোয়েশ্চেন পাবে, এনডিএর কোয়েশ্চেন রয়েছে, ইউপিএসসি 1997-এর কোয়েশ্চেন রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বইটার মধ্যে আমি কেন বলছি আপডেট করতে, কারণ এখানে তোমরা দেখতে পাবে বেশিরভাগটাই 2020 সাল পর্যন্ত প্রশ্ন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 2021 সালের 2-4টে প্রশ্ন পাবে। তাছাড়া এই যে 22, 23 বা 24-এর মোটামুটি আজ প্রায় 3 মাস হতে চললো, তো এর মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি। অ্যাটলিস্ট আমার মনে হয় ডাব্লিউবিসিএস তো হয়েছে দুবার, সেই দুবার প্রিলিমসের কোয়েশ্চেন, বা একবার মেন্স হয়েছে সেই মেন্সের প্রশ্নগুলো, বা দুবার মেন্সের কোয়েশ্চেন। এছাড়াও ধরো এই যে রিসেন্ট ফুড এসআই পরীক্ষা গেল, বা পুলিশের বিভিন্ন পরীক্ষার মধ্যে ইতিমধ্যে 2 বছরের মধ্যে অনেক পরীক্ষা হয়েছে, সেইগুলোর কিন্তু প্রিভিয়াসের এই বইটার মধ্যে দেওয়া উচিত। এবং এমটিএস, এসএসসি, সিএইচএসএল, সিজিএলেও তো প্রচুর পরীক্ষা হয়েছে, সেইগুলোরও কিন্তু প্রশ্ন এর মধ্যে বিশেষভাবে অ্যাড করা প্রয়োজন, ঠিক আছে। তো আমি এবার দেখিয়ে দিই, দেখো প্রথম যে অধ্যায়টা এখানে তোমরা দেখতে পাবে যে 52টা কোয়েশ্চেন রয়েছে। কেমন কি প্রশ্ন রয়েছে দেখো, বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার। পিএসসি মিসলেনিয়াস 2007-এর প্রশ্ন, কবি জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় রচিত, এবং প্রত্যেকটার যে অ্যান্সার সেগুলো কিন্তু এখানে নিচে দেওয়া আছে। এইটা একটা বইটার মধ্যে ভালো দিক কি, যে আমরা যেই পাতাটা পড়ছি এখান থেকে দেখলাম, দেখে মার্ক করে কিন্তু পড়ে নিতে পারবো, ঠিক আছে। তাছাড়া কোয়েশ্চেনের যে বলতে পারো যে মানে স্ট্যান্ডার্ড কেমন রয়েছে, ইজি টু মডারেট কোয়েশ্চেন রয়েছে, খুব টাফ প্রশ্ন কিন্তু বইটার মধ্যে নেই। তো যে সমস্ত পরীক্ষাকে টার্গেট এই বইটা করেছে, অবশ্যই ডাব্লিউবিসিএস মেন্সের জন্য এই বইটা একেবারেই সাফিসিয়েন্ট নয়, প্রিলিমসের জন্য তুমি পড়তে পারো। এছাড়া অন্যান্য স্টেট বিসিএস এর যে সমস্ত পরীক্ষা হয়, স্টেট পিএসসিগুলো, সেগুলো তো রয়েছে, এবং পুলিশের পরীক্ষার জন্য কিন্তু এটা খুব ভালো বই। আমি পুলিশের বুক লিস্ট ভিডিও করেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো, সেখানেও কিন্তু আমি এই বইটা উল্লেখ করেছিলাম এমসিকিউ প্র্যাকটিসের জন্য। খুব ভালো কিন্তু বই এটা, মানে অ্যাটলিস্ট বেঙ্গলি ভার্সনে কিন্তু এটা খুব ভালো একটা অপশন, কারণ এছাড়া সেরকম ভালো অল্টারনেটিভ আমাদের হাতের মুঠোই নেইও। দেখো হরপ্পা সভ্যতা, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি কি, সিপিওএসআই 2003-এর প্রশ্ন। হরপ্পা সভ্যতা একটি তামারত আবিষ্কৃত হয়েছে, এমপিপিসিএস 2009-এর প্রশ্ন, ঠিক আছে। এখানে দেখো হরপ্পা সভ্যতা বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে, এসএসসি সিএইচএসএল 2015। তো বেশিরভাগটাই কিন্তু একটু পুরনো প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এই পাতাটায় একটু প্রিন্টে প্রবলেম রয়েছে, আমি যখন নিচ্ছিলাম বইটা তখনই দেখলাম আর কি। তো যাই হোক, এটা এই ইউনিটটার মধ্যে সমস্যাটা রয়েছে। তো এভাবে দেখতে পাবে বৈদিক সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে কিন্তু ভাগ করে দিয়েছে, এবং ভালো ভালো প্রশ্ন রয়েছে, কিছু প্রশ্ন বানানো অবশ্যই। দেখো এই প্রশ্নগুলো যেমন বানানো প্রশ্ন, কর ব্যবস্থা বিশিষ্ট হয়ে উঠেছিল যে সময়ে, ঠিক আছে, অ্যান্সার এখানে দেওয়া আছে। তো এভাবে ইতিহাসের টোটাল 30টা চ্যাপ্টার তোমরা দেখতে পাবে, বেশিরভাগটাই প্রিভিয়াসের কোশ্চেন দিয়ে সাজানো। তো ভিডিওটাকে আমি খুব বেশি বড় করবো না, ওই 25-30 মিনিটের ভিডিও আমি এটা করতে একেবারেই চাইছি না, মোটামুটি কয়েকটা একটু আইডিয়া করে দিই তোমাদের। দেখো হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, এফসিআই অ্যাসিস্ট্যান্ট 2011, 2016, 2014-এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017-এর কোশ্চেন, সুলি কুলনীতিকে প্রবর্তন করে, ঠিক আছে। আকবরের রাজত্বকালে কোন অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের সীমানার বাইরে ছিল, এনডিএ 2004-এর প্রশ্ন। তো এগুলো অনেক পুরনো প্রশ্ন, একটু আপডেটেড কোশ্চেন কিন্তু দরকার, কারণ রিসেন্ট পরীক্ষার ট্রেন্ড বোঝার জন্য রিসেন্ট কোশ্চেন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখো ডাব্লিউবিএসএলএসটি 2016-এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2001, ঠিক আছে, এটা কোন এক্সাম, এসসিআরএ 2003-এর কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেন্স 2015, ডাব্লিউবিসিএস মেন্স 2017-এর প্রশ্ন। এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আছে। ইউপিএসসি 2000 সালের প্রশ্ন রয়েছে, শম্ভুজির পরে মারাঠা প্রশাসনকে গিয়ে কে নিয়ে যান। তো এত সহজ প্রশ্ন মানে কোশ্চেন এখন আর ইউপিএসসিতে আসে না। ডাব্লিউবিএসএলএসটির কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014 এবং 2016-তে এই প্রশ্নটা দুবার এসেছিল, কাউন্সিল অফ বারো ভূঁইয়াকে গঠন করে, ঠিক আছে। উত্তর দেখো এখানে এ হবে, এটার উত্তর নানা ফড়নবিশ। তো এরকম কিন্তু বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা। আমি কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন পাবে, স্তম্ভ মেলানো, এগুলো বলতে পারো যে তুলনামূলকভাবে একটু কঠিন প্রশ্ন, মানে খুব কঠিন নয়, একটু কঠিন প্রশ্ন। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু ইজি প্রশ্ন এবং মডারেট ধরনের যে প্রশ্নগুলো সেগুলোকেই দেওয়া হয়েছে। তো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা এই জিনিসটা খুব ভালো। তুমি যখন একটা জিকে বই মানে পড়ছো, ধরো কার্তিক চন্দ্রমণ্ডলের জিকে পড়ছো, বা তুমি ধরো ডাব্লিউবিসিএস ম্যানুয়াল পড়ছো, ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়ছো, বা অন্য কোনো জিকে বই তুমি ধরো পড়ছো, বা কোনো একটা ধরো ম্যানুয়াল বই থেকেই তুমি পড়ছো, মানে পুলিশ রিলেটেড গাইড বই, সেটা পুলিশ চ্যালেঞ্জার হতে পারে, ক্র্যাক মানে পুলিশ সার্ভিস হতে পারে, পুলিশ ম্যানুয়াল হতে পারে। তুমি ধরো সেই ধরনের একটা বই থেকে পড়ছো, বা পিএসসির ক্লার্কশিপের কোনো গাইড বই থেকে পড়ছো, পাশাপাশি তুমি কিন্তু এখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করে নিতে পারবে, এবং সেক্ষেত্রে তোমার কি হবে, স্টক অফ কোয়েশ্চেনের পরিমাণটা বাড়বে, এবং
তোমার কিন্তু প্রিপারেশনটা এনহান্স হবে। এটাই হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য বলতে পারো, মানে এই জন্যই এমসিকিউ প্র্যাকটিসটা ভালো করে প্রয়োজন। অনেকে আমাকে বলো যে শুধুমাত্র একটা জিকে বই বলো, দেখো শুধু একটা জিকে বই পড়লে ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু এমসিকিউ আমাদেরকে অবশ্যই অভ্যাস করতে হবে। আজাদিন ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়? WBCS প্রিলিম 2012 প্রশ্ন। তো এইভাবে 30টা অধ্যায়, এক একটা অধ্যায় এক এক রকম কোয়েশ্চেনের অ্যামাউন্ট রয়েছে, এখানে 126টা কোয়েশ্চেন যেমন রয়েছে, ঠিক আছে। তো এটা যদি ফুল রিভিউ দেখতে হয়, ফুল রিভিউটা তুমি একটু চ্যানেলে ভিজিট করে ওই দেখে নিতে পারবে, আগে রয়েছে, আমি সেখানে খুব ইন ডিটেলসে আলোচনা করেছিলাম, ঠিক আছে। দেখো ভারত এবং ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, এখানে দেখতে পাবে যে এই ক্ষেত্রেও তাই কোশ্চেনগুলো WBCS মেইন্স 2019 প্রশ্ন। ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা রয়েছে সর্বাধিক, ঠিক আছে। তারপরে এখানে নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি, এটা WBCS প্রিলিম 2019 প্রশ্ন। এই 19, 20 মোটামুটি 2-1টা কোশ্চেন 21 অবধি আছে। তো খুঁজে বের করাটা খুব চাপের ব্যাপার, আমি সেগুলো মানে মার্ক করে রাখিনি, যেহেতু এই বইটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে, সেই কারণের জন্য মার্ক করিনি। দেখো WBCS মেন্স 2019 প্রশ্ন। তো মেন্সের প্রশ্নও কিন্তু আছে, এই মেন্সের প্রশ্নগুলো ভালো প্রশ্নই আছে এর মধ্যে। তো প্র্যাকটিস করতে কিন্তু ভালো লাগবে। এই বইটা না তুমি যদি একবার ধরো, তোমার মনে হবে পরপর প্র্যাকটিস করতে থাকি, কারণ প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে এবং পড়তে ভালো লাগে। এই বইটা মানে তুমি ধরলে পড়তে ভালো লাগবে, এবং এই বইটার মধ্যে যে পেজ কোয়ালিটি সেটাও কিন্তু বইটার খুব ভালো, এবং প্রিন্টিং কোয়ালিটিও ভালো। দুটো যে কালার ইউজ করা হয়েছে ব্লু আর ব্ল্যাক দিয়ে, এটা বেশ ভালো লাগে, চোখেও খুব একটা মানে প্রবলেম হয় না, কিন্তু পড়তে ভালো লাগে। এই বইটার যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে এই বইটার বাইন্ডিং কোয়ালিটি ভীষণ বাজে। আমার এই যে বইটা রয়েছে এটা আমি সেলাই করে নিয়েছি, ঠিক আছে, বিনাপানি পুস্তকালয় থেকে এটা আমাকে সেলাই করে দিয়েছে, করে আবার নতুন করে এই মলারটা আবার লাগিয়ে দিয়েছে। সেই কারণের জন্য আমার বইটা এখন অক্ষত আছে, সেরকম কিছু হয়নি। কিন্তু তাছাড়া যারা বই কিনেছে তাদের প্রত্যেকের বই কিন্তু এরকম পেজ ভেঙে খুলে গেছে, ঠিক আছে। তো অবশ্যই বইটা কিন্তু আমি মানে যদি ভিডিওটা প্রকাশক দেখে থাকেন তো আমি অবশ্যই বলবো প্রিন্ট মানে পরবর্তী এডিশনের জন্য অ্যাটলিস্ট এই বাইন্ডিং কোয়ালিটিটা ভালো করা হয়, কারণ এই বাইন্ডিং নিয়ে খুব সমস্যা, সবার বই পড়তে গিয়ে কিন্তু খুলে ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো দেখো এরপরে ভারতের জলবায়ু চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এরকম বিভিন্ন অধ্যায় কিন্তু এর মধ্যে তোমরা দেখতে পাবে আছে, ঠিক আছে। আমি একটুখানি স্কিপ করে এগোই। দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদের অধ্যায়, এখানে দেখতে পাবে ভাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, WBCS প্রিলিম 2019 প্রশ্ন, ঠিক আছে। 2017 মেন্সের কোশ্চেন। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঙ্গে নিচের কোনটির মিল নেই, যেটা মিল থাকবে না সেইটা, এই ধরনের 2-1টা একটু এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই এর মধ্যে দেখতে পাবে, ঠিক আছে। এবার আমি একটুখানি উল্টে দেখাই তোমাদেরকে চ্যাপ্টারগুলো। দেখো এই যে ভারতের জনসংখ্যা 12 নম্বর অধ্যায়, এবং 9500+ কোশ্চেন কিন্তু বইটার মধ্যে রয়েছে। এমন নয় যে প্রশ্ন কম আছে, মানে যেটা এই বইটার মধ্যে লেখা হচ্ছে সেই পরিমাণ প্রশ্ন কিন্তু বইটার মধ্যে দিয়েছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টকে যখন এতগুলো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে সেখানে কিন্তু প্রশ্ন অনেকই যুক্ত হয়েছে। ভারতের শক্তি সম্পদ, এই অধ্যায়টার মধ্যে দেখো যে এই কোশ্চেনটা ন্যাপ্তা চাকরি বিদ্যুৎ প্রকল্প কোথায় দেখতে পাওয়া যায়, WBCS মেন্স 2018-তে এসেছিল, ঠিক আছে, তো হিমাচল প্রদেশে। এরপরে দেখতে পাবে যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়, WBCS মেন্স 2017 প্রশ্ন। এখানে দেখো বেশিরভাগটাই কিন্তু মানে WBCS এর প্রশ্নের পরিমাণ অনেক রয়েছে। এগুলো যেমন ধরো বেশিরভাগটা বানানো কোশ্চেন, এই যে এইটা যেমন সুন্দরবনের দুর্গাদুয়ানির নিম্নের কোন শক্তি উৎপাদক কেন্দ্র, ঠিক আছে, এরকম প্রচুর বানানো কোশ্চেনও পাবে। এই যেমন অধ্যায়টার মধ্যে 73টা প্রশ্ন, ঠিক আছে। এই চ্যাপ্টারটা যদি আমি উল্টাই দেখতে পাবে এখানে প্রশ্নের পরিমাণ রয়েছে 108খানা। তো যেই চ্যাপ্টারে যেরকম ওয়েটেজ, এখানে আবার যেমন 29টা প্রশ্ন। ভারতের বাণিজ্য থেকে একটু কমই থাকে, নগর এবং বন্দরের অধ্যায় দেখতে পাচ্ছ। তারপরে এখানে ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার যে চ্যাপ্টার রয়েছে সেইটা দেখতে পাচ্ছ রয়েছে। এখানে বিভিন্ন কোশ্চেন দিয়ে কিন্তু সাজিয়েছে, ঠিক আছে। অনেক রকম পরীক্ষার প্রশ্ন আছে, শুধুমাত্র স্টেটের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষারও কিন্তু পাবে। মানে WBCS তো রয়েছে, PSCর কিছু পরীক্ষার প্রশ্ন রয়েছে। পুলিশের প্রশ্ন কিন্তু বইটার মধ্যে তুলনামূলকভাবে কম রয়েছে। তো পুলিশের পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই অ্যাড করতে হবে। পুলিশের পরীক্ষার প্রশ্ন অ্যাড করলে অনেক কোয়েশ্চেন হয়ে যাবে। মোটামুটি এটা 9500 রয়েছে। তো আশা করি মানে যদি এই 2 বছরে যে সমস্ত পরীক্ষা আছে সেগুলো থেকে কিছু কোয়েশ্চেন নেওয়া হয়, এই 9500টা মোটামুটি 15000 কিন্তু করে দেওয়া যায়, ঠিক আছে। আশা করি সেরকমই হবে, হয়তো 15000 না হলেও 13-14 প্রশ্ন আশা করি তারা করবে। এবং এই বইটা মানে যত দিন যাবে যদি এরকম আপডেট হতে ভালো হয় বইটা, তাহলে কিন্তু এটার গ্রহণযোগ্যতা তো ইতিমধ্যে মার্কেটে রয়েছে। তোমরা বেশিরভাগ এইটাকেই কনসিডার করছে, কারণ এটা ছাড়া অপশান নেই। তো পরবর্তীকালে যদি এটাকে ভালো করা হয় সেটার গ্রহণযোগ্যতা কিন্তু আরও বাড়বে, ঠিক আছে। মানে জিকের জন্য খুব ভালো হবে। অনেকেই যাদের ইংরেজিতে পড়তে অসুবিধা হয় তারা তো বেঙ্গলি বই পড়তেই ভালোবাসে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের খুব হেল্পই হবে। ভারতের প্রথম GI ট্যাগ প্রাপ্ত পদার্থ কি, ঠিক আছে। দেখো WBCS প্রিলিম 2020 কোশ্চেন, 20 একটা প্রশ্ন আমি পেলাম এখানটাতে। এরকম 21 প্রশ্ন আমি দেখেছি, 21 প্রশ্ন রয়েছে, তবে সেটার পরিমাণ খুব কম, মানে খুঁজে পাওয়া মুশকিল আর কি।
পশ্চিমবঙ্গের জলবায়ু মৃত্তিকার অধ্যায় দেখতে পাচ্ছ, দেখো এই যে আইলা নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল, এখানে বিভিন্ন অ্যান্সারগুলো নিচে নিচে দেওয়া। তো এইভাবে গেছে জিওগ্রাফির প্রত্যেকটা অধ্যায়, পশ্চিমবঙ্গেরও ভূগোলটাও দিয়েছে দেখতে পেলে, বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করেছে। আচ্ছা, ভারতের সংবিধানের অধ্যায় দেখতে পাবে, ভারতের সংবিধান এই যে বিভিন্ন চ্যাপ্টার পরপর কভার করেছে। আমি এখানে প্রত্যেকটা কোশ্চেন ওই পড়ে দেখাচ্ছি না, ঠিক আছে। এই অধ্যায়ে 91টা কোশ্চেন রয়েছে। দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, উৎস এবং বৈশিষ্ট্য সমূহ গেল। এরপর আমি একটু উল্টে তোমাদেরকে দেখাই। দেখো এই যে ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন, নাগরিকত্ব, এই অধ্যায় থেকেও অনেকগুলো প্রশ্ন আছে। টোটাল 62 কোশ্চেন এখান থেকে কভার করেছে। মৌলিক অধিকার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে দেখতে পাবে প্রশ্ন রয়েছে টোটাল 63টা। মৌলিক কর্তব্য নির্দেশমূলক নীতিসমূহ, এই অধ্যায় থেকেও দেখতে পাবে যে টোটাল 42টা কোশ্চেন রয়েছে। এভাবে কিন্তু পলিটিরও প্রত্যেকটা চ্যাপ্টার কভার করতে গেছে। এবং দেখো এসএসসি সেকশন অফিসার 2006 প্রশ্ন, এসএসসি সিএইচএসএল 2016, সিজিএল এর কোশ্চেন রয়েছে, সিডিএস এর কোশ্চেন, ঠিক আছে, ইউপিএসসি রয়েছে, ইউপিপিএসসি রয়েছে, এসসিআর এর কোশ্চেন সরি দেখতে পাচ্ছ। এরকম কিন্তু যে ডাব্লিউবিসিএস মেন্স 2019 প্রশ্ন। তো এই যেই পরীক্ষাগুলোকে কভার করেছে, এই পরীক্ষাগুলোর কোশ্চেন একটা আপডেট করে দিতে হবে, আর এর মধ্যে পুলিশের প্রশ্ন যুক্ত করে দিতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু বইটা একটা আপডেটেড বই হয়ে যায়। দেখো অর্থনীতি, এখান থেকে অর্থনীতির মৌলিক ধারণা, এইখানেও দেখতে পাবে প্রত্যেকটা বেশিরভাগ ক্ষেত্রেই 90% কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। জাতীয় আয়ের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, সরকারি বাজেট এবং আয় ব্যয় নীতি, রাজস্ব নীতি, এই যে চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, এরপরে ভারতের কৃষিক্ষেত্র দেখতে পাচ্ছ, অর্থ, বিমা, এরকম। আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি না, চাইলে দুই একটা ওই একটু আমি এটা কম ধরছি, তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে, পজ করে একটু স্ক্রিনশট করে দেখতে পারো। দেখো এখানে লেখা রয়েছে, একটু ভাগ করেছে এসএসসি পরীক্ষার বিগত বছরের প্রশ্নাবলী, এখানে এরকম করে আবার দিয়েছে, ঠিক আছে। দেখো উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান, কৃষি ঋণ এবং শিল্প ঋণ প্রতিষ্ঠান সমূহ, অর্থ কমিশন সুপারিশ, এরকম কিন্তু সবগুলো অধ্যায় রয়েছে। মানে আমি বলবো তো পুলিশের পরীক্ষার জন্য এটা বেস্ট বই, আর ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য তো হেল্পফুল হবেই। এছাড়াও অন্যান্য যে রাজ্যের পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপশন, ঠিক আছে, বেঙ্গলি ভার্সনে। ইংরেজি ভার্সনে দিলে তো আমি তোমাদেরকে বলি যে যেই বইটা রয়েছে খুব ফেমাস, মার্কসম্যানের 21,000+, সেই বইটা তোমরা ইংরেজি ভার্সন দিলে নিতে পারো, বাংলাতে এটাই ভালো, ঠিক আছে। তপতির একটা বই হয়, কিন্তু 22,000+ নাম দিয়ে বের করেছিল, বইটা একেবারে মানে ভুলে ভর্তি, ঠিক আছে, আমি কাউকে রিকমেন্ডই করি না বইটা, এতটাই মানে বাজে বা খাজা বই। তো সেই তুলনায় কিন্তু এটা খুব ভালো একটা অপশান। দেখো জিনবিদ্যা, বায়োকেমিস্ট্রি, এখান থেকে আমাদের আর কি ওই বলতে পারো এটা বায়োলজির অধ্যায়গুলো রয়েছে। ভিটামিনের মধ্যে দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, মানবদেহে কোন ভিটামিন ফ্রি রেডিসেল ইনহ্যাবিটর হিসেবে কাজ করে, ভিটামিন B12 অপর নাম কি, ঠিক আছে। তারপরে দেখতে পাবে কোন ভিটামিন জলে দ্রাব্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, ডাব্লিউবিসিএস মেন্স 2019 প্রশ্ন। এমটিএস পরীক্ষার কোশ্চেন রয়েছে, বানানো প্রশ্ন তো অবশ্যই কিছু না কিছু থাকছে। তো এইভাবে দেখতে পাবে বিভিন্ন চ্যাপ্টার কিন্তু কভার করেছে। এটা হচ্ছে শ্বাসকার্য এবং শ্বসনের অধ্যায় দেখতে পেলে, এখানে আমাদের মানব গঠন অধ্যায় 21 নম্বর চ্যাপ্টার দিয়ে এই হচ্ছে বায়োলজিটা শেষ হলো। এরপরে পদার্থবিদ্যা রয়েছে, পদার্থ এবং রাশিমালা, ঠিক আছে, এখানে গতিস্থিতির অধ্যায় দেখতে পাচ্ছ রয়েছে, কার্যক্ষমতা, শক্তি রয়েছে, তাপ এবং উষ্ণতা, তড়িৎ প্রবাহ, এরকম বিভিন্ন চ্যাপ্টার কিন্তু কভার করেছে। তো এখানে পরিবেশ রসায়ন রয়েছে, এটা কম্পিউটারের বিভিন্ন চ্যাপ্টার, সফটওয়্যার নেটওয়ার্কের অধ্যায়। তো আমি কিন্তু খুব ডিটেলসে প্রত্যেকটা পেজ ধরে দেখাচ্ছি না, হ্যাঁ, তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো সেক্ষেত্রে দেখতে পাবে আমি কিন্তু ইন ডিটেলসে মানে দেখিয়েছিলাম আর কি, অনেক বড় করে অনেক পৃষ্ঠা জুড়ে দেখিয়েছি। তো যেহেতু অনেকবার একই সেম কন্টেন্ট, আমার মনে হয় না বারবার করে ওই রিভিউ করে দেখানোর প্রয়োজন আছে, একটু ওপর আলোচনা করে দিচ্ছি আর কি, একটা আইডিয়া তোমাদের আশা করি হয়েই যাবে। দেখো এবার আমরা স্ট্যাটিক জিকেতে আসবো। স্ট্যাটিক জিকে লাস্ট এতগুলো পাতা জুড়ে রয়েছে, ঠিক আছে। তো এই মেটেরিয়ালটা কিন্তু অনেকটাই আছে, আর এই ক্ষেত্রেও তো আপডেট প্রশ্ন প্রয়োজন। তো এখানে দেখতে পাবে পিএসসি ফুড এসে 2019 কোশ্চেন, ঠিক আছে, ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। এরপরে এটা পুরস্কার এবং সম্মানের অধ্যায়। দেখো শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয়, এটা এই যে 2021 একটা প্রশ্ন পাওয়া গেছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021 এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এরকম 2021 কোশ্চেন দু চারটে আছে। পুরস্কার সম্মানের অধ্যায় গেল, ঠিক আছে, প্রত্যেকটা এরকম নিচে অ্যান্সার দেওয়া আছে। এরপরে দেখতে পাবে আমি তোমাকে দেখাই যে কতগুলো কোশ্চেন রয়েছে। দেখো টোটাল এখানে 96টা প্রশ্ন, অনেকগুলো প্রশ্নই কিন্তু আছে, যেহেতু প্রিভিয়াস ইয়ার তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কলা সংস্কৃতি চলচ্চিত্র, এই চ্যাপ্টার থেকে দেখতে পাবে তখন ওড়িশি কোন প্রদেশের একটি বিখ্যাত মানে নৃত্যশৈলী, ধ্রুপদী নৃত্যশৈলী কি, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এটা তো খুব ফেমাস কোশ্চেন, বাঁশির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় কত সালে, ঠিক আছে, নিম্নলিখিত থেকে তবলা বাদ্যযন্ত্রের সহিত যুক্ত, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কি, এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সব কিন্তু দিয়েছে। খেলাধুলো 3 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ, এখান থেকেও 2-1টা প্রশ্ন, যেমন আনব্রেকেবল অ্যান্ড অটোবায়োগ্রাফি গ্রন্থের লেখককে, নিম্নলিখিতকে ফুটবল খেলার সাথে যুক্ত নন, বলছে স্ট্রাইক আউট কোন খেলার সঙ্গে যুক্ত। খেলাধুলা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, দেখো এই যে রেলের কোশ্চেন আছে এখানে, আরআরবি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল 2015, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন 2020 রয়েছে, এখানে আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন রয়েছে, এসএসসি সিএইচএসএল 2019। তো প্রশ্ন যেই সমস্ত পরীক্ষাগুলোর থেকে বাছা হয়েছে সেগুলো খুবই ভালো পরীক্ষা, কিন্তু একটুখানি আপডেট করে দিলেই ব্যাস, তাহলেই আর কোনো সমস্যা থাকে না। অ্যাব্রিভিয়েশনসগুলো গেল, জাতীয় সংস্থা, প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থার যে চ্যাপ্টার, এখান থেকেও দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন রয়েছে, মানে বিভিন্ন যে সংস্থাগুলো, ঠিক আছে, G15,
WTO, এগুলো সব এর মধ্যে কভার করেছে। গ্রন্থকার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে দু একটা কোয়েশ্চেন বলছে, বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড এটা হচ্ছে প্রেজুডিস, প্রেজুডিস এর লেখককে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখককে, আবোল তাবোল কার রচনা, ইন্ডিকাকে লেখেন কে, হাল্লাবোল রচনা করেন, ঠিক আছে, আন্না কারেনিনার রচয়িতাকে, একটুখানি উচ্চারণে সমস্যা হচ্ছিল আমার, দ্য জিউ অফ মাল্টা কে লিখেছেন, ক্যান্টারবেরি টেলস ইডিয়টের রচয়িতাকে, গোদানের লেখককে, এরকম বিভিন্ন কিন্তু গ্রন্থ। দেখো লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন, দ্য রোড অ্যাহেড বইটি কে লিখেছেন, এরকম বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে কিন্তু এই চ্যাপ্টারটাকেও সাজিয়েছে, ঠিক আছে। ছদ্মনাম এবং চরিত্র সাহিত্য থেকে, এটাও তো আমাদের জানো আপকামিং ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু এর মধ্যে কভার করেছে। তো এভাবে বিভিন্ন চ্যাপ্টার দিয়ে মানে রয়েছে আর কি স্ট্র্যাটেজিকে বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত স্থান ভারত এবং বিশ্বের মধ্যে। তারপর দেখতে পাবে এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে বিবিধ বলে, মানে লাস্টে মিসলেনিয়াস একটা পোর্শন, এখানে বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন নিয়ে এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে টোটাল 150টা কোশ্চেন রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট। আশা করি তোমাদের একটা আইডিয়া হয়েছে যে বইটার মধ্যে কেমন কি বিষয়বস্তু কভার করেছে। তো বইটা আপডেট করা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নিতে হয়, অবশ্যই বেঙ্গলি ভার্সনে এই একটাই অপশান রয়েছে, বেস্ট একটা জিকে বুক বলতে পারো, তুমি কিন্তু কনসিডার করতে পারো। বা যদি কিছুদিন অপেক্ষা করার মতো সময় তোমার হাতে থাকে, অপেক্ষা করো, 7th এডিশন আসলে নতুন যখন কোশ্চেনের সংযোজন হবে তখন নিতে পারো। কিন্তু পুরনো এডিশন যদি তোমার কাছে থেকে থাকে তো এই এডিশনটা নেওয়ার একেবারে প্রয়োজন নেই। আর এই বইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, বইটা ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে। আর তুমি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকো, সেটা যে কোনো পরীক্ষার, পুলিশ হতে পারে বা পিএসসির বিভিন্ন পরীক্ষা হতে পারে বা স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষা হতে পারে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ আমি কিন্তু এরকম বইয়ের রিভিউ আমার চ্যানেলে করে থাকি, বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও করি বিভিন্ন পরীক্ষা নিয়ে। চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারণ আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।